আসসালামু আলাইকুম। কয়েকটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিবা 2024 সালে, তোমরা জানো তোমাদের পরীক্ষা কত তারিখে হইতে পারে এবং পরীক্ষার যেই পদ্ধতি আছে, পরীক্ষা কত মার্কের পরীক্ষা হবে, সবগুলো নিয়ে অলরেডি আমি আলোচনা করে দিয়েছি তোমাদের মাঝে। হ্যাঁ, তো আজকে যেটা দেখাবো, পুরো ভিডিওটাই হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো যে বাংলা যে সিলেবাসটা কিভাবে তুমি কমপ্লিট করবে। আর বাংলাটা একেবারেই সহজ। বাংলা মনে হবে জটিল, কিন্তু আসলেই সহজ। হ্যাঁ, বাংলাটা কিভাবে তুমি পড়বা সিলেবাস অনুসারে, সেটা যদি আমরা একটু দেখি। দেখো শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটা একটু বড় হবে, মনোযোগ সহকারে দেখবা। পড়ার থেকে এটা আগে জরুরি তোমাদের। হ্যাঁ, যে আমরা দেখতে পাচ্ছি বাংলার 4টা বিভাগ আসবে। তোমার যে 60 মার্কের পরীক্ষা আসবে, 60 মার্কের পরীক্ষার ভিতরে 4টা বিভাগ থাকবে। হ্যাঁ, ক বিভাগে থাকবে হচ্ছে প্রথম ও দ্বিতীয় অধ্যায়। তো প্রথম অধ্যায়টার নাম হচ্ছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি, এবং দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে ধ্বনি উচ্চারণ, শব্দ বাক্যের উচ্চারণ, লিখিত ভাষার প্রমিত রীতি। তার মানে ক বিভাগে দুইটা অধ্যায়, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়টা হচ্ছে গদ্যের ভিতরে পড়ে, আর দ্বিতীয় অধ্যায়টা পড়েছে ব্যাকরণের ভিতরে। হ্যাঁ, তো এখান থেকে কি প্রশ্ন হবে? 3টা প্রশ্ন হবে। 3টা প্রশ্ন থেকে 2টি উত্তর দিতে হবে। এখন কথা হলো, স্যার প্রশ্ন কেমন হবে? দেখো, প্রশ্ন কিছুটা সৃজনশীল আকৃতি হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বইটা তুমি পড়বা, ওই বইয়ের উপরে ওই পাঠ্য যে সূচিটা, মানে পাঠ্যটা আছে, এটা পড়ার পরে এখান থেকেই প্রশ্ন হবে। টেনশন করার কিছু নাই। এখানে হচ্ছে প্রতিটি প্রশ্নে হচ্ছে 3টা করে পার্ট থাকবে, হয়তো ক, খ, গ। ক হচ্ছে 1 নম্বর, খ 2 নম্বর, গ 3 নম্বর। তাহলে কত হলো? টোটাল 6 নম্বর। তার মানে এক একটা প্রশ্নে 6 করে মার্ক থাকবে। তার মানে এই প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে 3টা প্রশ্ন হবে। 3টা প্রশ্নের আবার 3টা করে পার্ট থাকবে, ক, খ, গ। আমরা জাস্ট সৃজনশীল যেমন সৃজনশীলের আগে ছিল হচ্ছে 4টা করে পার্ট, এখন হচ্ছে টোটাল 3টা করে পার্ট থাকবে, ক, খ, গ থাকবে। আগে সৃজনশীলে ছিল ক, খ, গ, ঘ। এরকম প্রথমে একটু উদ্দীপক আকারে লেখা থাকবে, বর্ণনা করা থাকবে, এরপরে প্রশ্ন করা থাকবে। সেই প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করবা উদ্দীপক পড়ে। এভাবে এটা হচ্ছে প্রথম অধ্যায়, মানে ক বিভাগ। খ বিভাগে আমরা দেখতে পাচ্ছি প্রায়োগিক লেখা, বিবরণমূলক রচনা, তথ্যমূলক রচনা, বিশ্লেষণমূলক রচনা, কল্পনা নির্ভর লেখা। যদি এই অধ্যায়টা দেখে আসছি, এখান থেকেও একটা অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসবে। তার মানে এই অধ্যায়টা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, 3 নম্বর অধ্যায়টা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। একটা অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসবে, 2টো অ্যান্সার করতে হবে। আচ্ছা, আমরা যদি একটু যাই যে আমাদের ওই 3 নম্বর অধ্যায়টা একটু দেখে আসি। 3 নম্বর অধ্যায়টা হচ্ছে এটা যে প্রায়োগিক লেখা, বিবরণমূলক রচনা, তথ্যমূলক রচনা, বিশ্লেষণমূলক রচনা, কল্পনা নির্ভর। এটা হচ্ছে 39 পেজে। আমরা একটু যাই, একটু ঘুরে আসি যে এখানে আসলে কি কি আছে। হ্যাঁ, 39 পেজ আমরা একটু যাবো। এই হচ্ছে 39 পেজ, তৃতীয় অধ্যায়, রচনার পরিদৃষ্টিভঙ্গি বুঝি। তো প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য এখানে আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রায়োগিক লেখা মানে প্রতিবেদন কিভাবে লিখতে হয়, সংবাদ প্রতিবেদন, ফলের গাছ লাগিয়ে সফল হাবিবুর রহমান, এখানটার গল্প দেওয়া আছে। তারপরে 2 নম্বর গল্প দেওয়া আছে, পড়ে কি বুঝলাম সেটা এখানে লিখতে হবে, কি ধরনের লেখা। তারপরে সংবাদ প্রতিবেদন তৈরি করি। হ্যাঁ, এই যে বই উৎসব, স্কুলে বই মেলা, গ্রামীণ মেলা, জাতীয় উৎসব, এই যে কোনো একটা উৎসবের ভিত্তি করে আমাদের প্রতিবেদন লিখতে হবে। হ্যাঁ, তো প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করব পরবর্তীতে আস্তে আস্তে। বিবরণমূলক রচনা আমরা দেখতে পাচ্ছি, রচনা এখানে কি কি আছে পার্ট। এটা এখানে আবার একটা লেখা আছে বিলেতে। তো এটা পড়ার পর এভাবে যখন শেষ হবে, লেখা নিয়ে মতামত। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিবরণমূলক রচনায় কি কি থাকে, তথ্যমূলক রচনায় কি কি থাকে। হ্যাঁ, এই তথ্যমূলক রচনা নিয়ে আবার একটা গল্প আছে। তো এই হচ্ছে আমাদের 3য় অধ্যায়। হ্যাঁ, এখান থেকে পড়ে কি শিখলাম সেটা হচ্ছে 3য় অধ্যায়ে এতটুকু আলোচনা করা আছে। 4র্থ পরিবেশ আছে বিশ্লেষণমূলক রচনা। হ্যাঁ, তো বিশ্লেষণমূলক রচনা এখানে আবার আমরা দেখছি সংকট ও সম্ভাবনা, আব্দুল হক, ভাষা সংকট। আব্দুল হকের একটা গল্প এখানে লেখা আছে, কবিতা গল্প আকারে লেখা আছে। তো এই হচ্ছে আর একটা আছে লাস্ট, কল্পনা নির্ভর লেখা। এই
যেখানে কিশলয়ের জন্ম মৃত্যু, হ্যাঁ এখানে একটা আছে, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় বড় বলে এটা একটা বিভাগ ধরেছে। হ্যাঁ, এই জাস্ট তুমি একবার, তোমার যেটা কাজ সেটা হচ্ছে জাস্ট এই লেখাটা একবার রিডিং করবা মনোযোগ সহকারে। হ্যাঁ, তাহলে যে প্রশ্ন আসবে সেটা তুমি লিখতে পারবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তোমরা অনেকে মনে করতেছো প্রশ্নটা অনেক কঠিন হবে তোমার জন্য, না আমি বলতেছি প্রশ্ন একেবারে সহজ হবে। হ্যাঁ, তো কল্পনা লিভার লেখা রেখে দেখতে পাচ্ছি রূপকথা, বৈজ্ঞানিক কল্পকাহিনী, রম্য রচনা এগুলো হইতে পারে। হ্যাঁ, তো এরপর আমি প্রশ্ন কেমন হবে এরকম একটা তোমাদের আরো কিছুদিন পর একটা ফরম্যাট দিব, তোমরা আপাতত মূল বইটা এখন পড়ে নিবা। হ্যাঁ, এরপর দেখো যে আমরা যদি সিলেবাসটা দেখি, যে গ বিভাগে থাকছে শব্দ, বাক্য, শব্দের অর্থ, বানান, অভিধান। এটা জাস্ট আমরা দেখবো ব্যাকরণ পাঠটা, ব্যাকরণ পাঠের যে অংশটা পড়বো। এরপর হচ্ছে বিবরণমূলক মূলক ও বিশেষণমূলক রচনা লিখি, এখানেও আছে পঞ্চম অধ্যায় আর একটা। আবার ঘ বিভাগে আছে ষষ্ঠ অধ্যায়ের কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, আর লাস্ট আছে এখানে, এখান থেকে 5টা প্রশ্ন হবে, 4টা অ্যান্সার করতে হবে। তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় হবে তৃতীয় অধ্যায় এবং হচ্ছে ষষ্ঠ সপ্তম অধ্যায়। এই 3টা অধ্যায় তুমি আগে শেষ করতে পারো, এখান থেকে প্রশ্ন বেশি আসবে। তার মানে তুমি প্রশ্ন এখান থেকে 3টা অধ্যায় থেকে 6টা প্রশ্ন পাবা। হ্যাঁ, 3টা থেকে 6টা প্রশ্ন, তাহলে এটা আগে পড়তে হবে তোমার। এটা একটু বুদ্ধি করে পড়তে হবে যে তুমি আগে চলে যাবা কোথায়, আগে চলে যাবা হচ্ছে তৃতীয় অধ্যায়টা শেষ করবে একবার পড়ে, তারপরে ষষ্ঠ আর সপ্তম অধ্যায়টা একবার পড়ে শেষ করবে, তাহলে তুমি 6টা প্রশ্ন কমন পাবা। ওকে, এখন আমরা যদি একেবারে লাস্টে যাই, যে ষষ্ঠ অধ্যায়ের দিকে যাই, দেখো যদি ষষ্ঠ অধ্যায়ের দিকে আমরা একটু যাই, হুম, ষষ্ঠ অধ্যায় আমরা যদি একটু পড়ি বা দেখি যে ষষ্ঠ অধ্যায়ে আসলে কি আছে, আমরা দেখে আসলাম। এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়, একটু উপরে। আচ্ছা, আমরা একটু সূচিপত্র দেখে আসি, তাহলে সবচেয়ে ভালো হয়। ষষ্ঠ অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি 113 পেজ, যেখানে কবিতা, গল্প, নাটক ইত্যাদি আছে। 113 পেজে আমরা যদি যাই, আচ্ছা এই হচ্ছে ষষ্ঠ অধ্যায়, এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এটা কবিতা, কবিতা কোন কোন বিষয় অবলম্বন করে রচিত হয় কিনা, লাইনগুলো অন্তমিল থাকে কিনা, তাল দিয়ে দিয়ে পড়া যায় কিনা, উপমা আছে কিনা, এগুলো একটা কবিতার এখানে কি আছে, অলংকার কি, শব্দ অলংকার কি, অর্থ অলংকার কি, এগুলো একবার পড়তে হবে তোমাকে। হ্যাঁ, মাত্রাবৃত্তের ছন্দ কি, স্বরবৃত্ত ছন্দ কি, এগুলো তোমাকে পড়ে নিতে হবে। এরপরে কবিতা, এখানে একটা কবিতাও লেখা আছে জসীমউদ্দিনের, যে পল্লী মা কবিতা, পল্লী মায়ের বুক ছিঁড়ে আজ যাচ্ছি চলে প্রবাস পথে, এরকম একটা কবিতা আছে। এই কবিতার উপর ভিত্তি করে এখানে কিছু অর্থ আছে, পড়তে হবে। হ্যাঁ, এগুলো একবার জাস্ট রিডিং পড়ো, আমি যে ধারণা দিব ইনশাল্লাহ ভালো করতে পারবা। হ্যাঁ, তো এইভাবে তুমি হচ্ছে বাংলা যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা তুমি ফলো করতে পারো, যে বাংলাতে কোন কোন অধ্যায়গুলো আগে পড়তে হবে, কি পড়তে হবে। এরপর বাংলা আমি কিছু ক্লাস তোমাদের দেখাবো, সেগুলো করে নিবা ইনশাল্লাহ, ভালো হবে। হ্যাঁ, তো আবারও বলছি, বাংলা তোমরা যেটা পড়বা তৃতীয় অধ্যায়টা আগে একবার পড়ে শেষ করো এবং ষষ্ঠ সপ্তম অধ্যায়টা একবার শেষ করো। এক্ষেত্রে 6টা প্রশ্ন পাচ্ছি, তো 6 6 32 নাম্বার কিন্তু আমার এখানে চলে আসতেছে। হ্যাঁ, আর প্রশ্নগুলো অবশ্যই সৃজনশীল আকারে হবে, যেখানে 3টা পার্ট থাকবে, ক খ গ, 6 মার্কের। হ্যাঁ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পবিত্র বাংলার সাথে থাকবে, ইনশাল্লাহ ধারণা পাবে, একটা কঠিন আকারে ধারণা পাবে। আর তোমরা হতাশ হয়েও না, আমি যেহেতু তোমাদের পাশে আসি, তোমরা কখনোই রেজাল্ট খারাপ করবে না, এতটুকু আশ্বাস দিতে পারি। আল্লাহ হাফেজ।